বিয়ে করার সাথে সাথে বিবির এই হাদিসটা শোনাইবেন। বিয়ে করার সাথে সাথে বিবির এই হাদিসটা শোনাইবেন। বিবি যারা দিনদার, আপনি আপনার স্বামীকে এই হাদিসটা শোনায় দিবেন। কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। বলেন কয় প্রশ্ন? 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, জীবন কোন কাজে কাটাইছো। 2 নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কোন কাজে কাটাইছো। 3 নাম্বার, ওয়ান মালিহি মিন আইনা কাসাবা, সম্পদ কি হালাল পথে কামাই করেছো নাকি হারাম পথে কামাই করেছো। 4 নাম্বার, ওয়াফিমা আনফাকা, সম্পদ কি হালাল পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো। এটা একটু বুঝেন। 3 নাম্বার, হালাল পথে কামাই না হারাম পথে। 4 নাম্বার, হালাল পথে ব্যয় না হারাম পথে ব্যয়। এখন কথার কথা, 3 নাম্বারটা আপনি হালাল পথেই কামাই করছেন, 4 নাম্বার হারাম পথে ব্যয় করছেন, তাও সর্বনাশ। আপনি কামাই করছেন হালাল পথে, আর 4 নাম্বারটা হলো হারাম পথে আপনি ব্যয় করছেন। এখন হালাল পথে কামাই করে আপনি মাশাআল্লাহ 58 ইঞ্চি একটা বিশাল বড় একটা কাঁচ নিয়ে আসছেন ঘরে। 58 ইঞ্চি কাঁচ কি নিয়ে আসছেন? কাঁচ 58 ইঞ্চি। এই 58 ইঞ্চি কাঁচের মধ্যে এখন একটা দরজা খুলে দিয়েছেন। এই দরজায় প্রতিনিয়ত রাত্রে খাবার খাওয়ার পর স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে বসে তারা পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য নাটক সিনেমা দেখে। তাহলে ব্যয় কি এটা হালাল পথে হলো না হারাম পথে? জি। তো 3 নাম্বার, টাকা কোন পথে কামাই করছেন। 4 নাম্বার, হালাল পথে ব্যয় করছেন না হারাম পথে। 5 নাম্বার, আন ইলমিহি বিমাযা আমিলা ফিমা আলিমা, বিদ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে বিদ্যা আপনি জানলেন ওই বিদ্যা অনুযায়ী আমল করছেন কিনা। এই যে আজকে হালাল হারামের কথা জানলেন, এই অনুযায়ী আমল করছেন কিনা, এই প্রশ্ন কিয়ামতের ময়দানে করা হবে। নবীজি বলেন এই 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা জায়গা থেকে নড়বে না।